আল্লাহর কালামে পাকের তেলাওয়াত করে যখন শোনালেন, তখন সালমা বলছে আমি তো পাগল হয়ে গেলাম কোরআনের আকর্ষণ তার লেগে গেল। একদিন দুই দিন খড়ি কুড়াইতে কুড়াইতে, অন্য দিন খড়ি কুড়াইতে লেটে যাইতো, পরের দিন আরও সকাল সকাল যায়। সুবহানাল্লাহ। অন্যদিন একটু দেরিতে যায়, কিন্তু পরের দিন আরো সকাল সকাল। একদিন দুই দিন পাহাড়ে যাইতে যাইতে মেয়েটাও ইসলাম কবুল করে ফেলেছে, ইসলাম কবুল করে ফেলেছে। এইবার আবু জেহেল এটা ফলো করছে, আবু জেহেল এটা ফলো করছে যে এই মেয়েটা এই পাহাড়ে যায়। আবু জেহেল জানে এই পাহাড়ে মোহাম্মদ কোরআন নাজিল হয়, মোহাম্মদ যাওয়া আসা করে। মেয়েটারে ডেকে আবু জেহেল বলছে, এই মেয়ে নাম কি? সালমা। বাবার নাম কি? সোহাইল। ও সোহাইল, হ্যাঁ সোহাইল তো আমার বন্ধু, তুমি সোহাইলের মেয়ে, এই পাহাড়ে যাও কেন? বলছে খড়ি কুড়াইতে যায়, আমার বাবা অসুস্থ, এই জন্য খড়ি কুড়ায় বিক্রি করি, এই খড়ি যার টাকা হয় এটা বিক্রি করে সংসার চালায়। বলছে ঠিক আছে, এই খড়ির দাম কত? খুব জোর 2-3 দাম 4 দেরহাম হবে। বলছে ঠিক আছে, আমি তোমাকে 50 দেরহাম দিলাম, কাল থেকে এই পাহাড়ে আর আসবা না। কে বলতেছে? আবু জেহেল। কারণ আবু জেহেল জানে, কারণ এই জায়গায় কে আছে? কাজী এ ইসলাম কবুল করবে, সময় লাগবে না। কাজী ওর কাছে যে যায় সে কবুল হয়ে যায়। কাজী একে তুমি কাল থেকে আর এই পাহাড়ে আসবা না। এই মেয়েটা টাকা ফেরত দিয়ে বলছে, দেখো আমি খড়ি কুড়ানো বন্ধ করতে পারি, কিন্তু মোহাম্মদের জবান থেকে যে কিতাব শুনেছি এই ছন্দ শোনা আমি বন্ধ করতে পারবো না। মেয়েটা একদিন দুই দিনে ইসলাম কবুল করে ফেলেছে। এইবার আবু জেহেল দেখতেছে একে কোনো কায়দায় পাহাড়ে যাওয়া বন্ধ করতে পারে না। এইবার বাদশা এই আবু জেহেল চলে গেছে এই সোহাইলের বাড়ি। সোহাইল বাসায় আসো? হ্যাঁ আছি। বাইরাও, তোমার মেয়ে ওই জাবালে নূরে যায়, এই মোহাম্মদের কাছ থেকে কোরআন শোনে, সে নাকি ইসলাম কবুল করেছে, ওকে নিষেধ করে দাও, ভালো হয়ে যেতে বলো, ইসলাম ত্যাগ করতে বলো, পাহাড়ে যাওয়া বন্ধ করতে বলো, নাইলে একে আমি শেষ করে দেবো। ওকে পাহাড়ে যেতে বন্ধ করো, নিষেধ করো। কোনো রকম বাবা যতটুকু পারে তাকে শাসন করেছে, বলেছে। পরের দিন আবার গেছে। এইবার আবু জেহেল বলতেছে, মেয়ে তোমাকে এত নিষেধ করলাম, শুনলো না? শোনো, আমি তোমাকে কি করতে পারি জানো? কি করতে পারো? তুমি যাই করো, আমি ইসলাম কবুল করেছি, মুহাম্মাদের কণ্ঠে যে কোরআন শুনেছি, আমি এ কোরআন ছাড়তে পারবো না। তোমাকে কি করব? এইবার আবু জেহেল তার নিজের ঘোড়ার পেটে এই মেয়ে দুইটির পাও দুটো বেঁধে, ঘোড়ার সাথে বেঁধে বলছে, তোমারে এখন আমি গোটা মক্কা ঘোরাবো, বলো ইসলাম ছাড়বা কিনা, কালেমা ছাড়বা কিনা? মেয়েটে বলছে, জীবন দেব, শহীদ হব, কিন্তু আমি কালেমা ছাড়বো না। এই মেয়ে সালমার পাও দুটো বেয়ে উটের সাথে বেঁধে গোটা মক্কা ঘোরালো। তার পিঠগুলো মরুভূমির বালিতে রক্তে রঞ্জিত হলো, পাথরের পরে ছিঁড়ে ছিঁড়ে রক্তগুলো, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে একটা সময় জীবন দিয়েছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। ইসলাম কবুল করে নিল মেয়েটা। ইসলাম কবুল করার অপরাধে মেয়েটা জীবন দিল, কিন্তু কোরআন ছাড়া নাই, ইসলাম ছাড়া নাই। কাজে আজ আপনাদেরকে বলে যায়, জীবন দেব, শহীদ হব। জমিন যার, আসমান যার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যত বিপদ আপদ ষড়যন্ত্র আসুক না কেন, ইসলাম, ইসলামী আন্দোলন ছেড়ে এক চুল পর্যন্ত সরে দাঁড়াবো না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। আমার 46তম বছর শেষ, 47তম বছর, 47তম বছর মুহররম মাসের 1 তারিখ। কয় তারিখ? মুহররম মাসের 1 তারিখ। 1 তারিখে আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা, আবু লাহাব, বড় বড় কাফেররা কাবার চত্বরে মিটিং বসালো। মিটিং বসায় সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে যাওয়া যাবে না, মুহাম্মদকে প্রকাশ্যে দ্বীন প্রচার করতে দেওয়া যাবে না, ইসলামের সুমহান বাণী প্রচার করতে দেওয়া যাবে না। মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে যাচ্ছে, কি বাচ্চা, কি মুরব্বী, কি জুনিয়র, কি সিনিয়র, সবাই ঝাঁকে ঝাঁকে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আমাদের বাপদাদার ধর্মে যে কালি লাগালো, আমাদের মধ্যে যারা ডিভাইডেড করে দিল, অসংখ্য মানুষ যে আবিসিনিয়ায় চলে গেল,
এই মুহাম্মদ সহ তার অনুসারীদের ইসলাম প্রচার করতে দেওয়া যাবে না। ও ভাই, রাগ করেন না, এ দেশে সবাই ইসলাম প্রচার করে বা করেছে। 17 বছরে সবার উপরে বাধা কথা কন না কেন এসেছে? কাদের উপরে আসছে? কাদের উপরে আসছে? যাদের দিন প্রচারটা আল্লাহ আর রাসূলের দিন অনুযায়ী হয়েছে। আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার কাছে যে কিতাবটা আমি নাজিল করেছি এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লাগা ইউবাল্লিগু মানে কি? পৌঁছে দেওয়া। তাইলে আমি তোমার কাছে কি নাজিল করেছি? নাকি অন্য কিতাব? অন্য কিতাব। কি নাজিল করেছে? কোরআন। আমি তোমার কাছে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের দাওয়াত পৌঁছে দাও। আল্লাহর কসম 17টা বছর যারাই কোরআনের তাফসীর করেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, তাদের উপরে নির্যাতন এসেছে। অন্য জায়গা থেকে যারা দাওয়াত দিয়েছে তাদের উপরে নির্যাতন আসে না। কাদের দ্বীনের পদ্ধতি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছিল। যাদের দ্বীন প্রচার কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক হয়েছে, তাদের উপরে নির্যাতন এসেছে। আমার কথা রাগ করবেন না। যাদের দিন প্রচার রাসূলুল্লাহর তরিকা মোতাবেক হয়েছে, রাসূলুল্লাহর পদ্ধতি মোতাবেক হয়েছে, তাদের উপরেই নির্যাতন, তাদের উপরেই হামলা, তাদের উপরেই মামলা। রাসূল যখন দাওয়াত দিয়েছিল আবু লাহাব পাথর মেরেছিল। ও ভাই, রাসূল 47তম বছরে দিন প্রচারের অপরাধে কাফেররা বসে আইন রচনা করলো, এদেরকে জেলখানায় বন্দি করতে হবে। মুহররম মাসের কয় তারিখ? মুহররম মাসের 1 তারিখে আইন রচনা করে মুহাম্মদ সহ তার সাহাবাদেরকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় ঢুকায়া দিল। কয় তারিখে? বুঝেন কিন্তু মুহররম মাসের উদ্দেশ্য কি? হ্যাঁ, মনে রাখবেন, এলাকায় যদি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করতে হয় আগে কি নষ্ট করতে হয়? এই তো শিখে গেছে। পাওয়ার হাউস নষ্ট করতে হয়। পাওয়ার হাউস যদি নষ্ট করা যায় বিদ্যুৎ সাপ্লাই, তাইলে ইসলাম প্রচারের পাওয়ার হাউস কারা? আলেমুল আমারা। কারা? আলেমুল আমারা, হক্কানি আলেমুল আমারা, দাঈ ইলাল্লাহরা, কোরআনের কথা বলে যারা, সুন্নাহর কথা বলে যারা, এরাই হচ্ছে পাওয়ার হাউস। আর এই পাওয়ার হাউস সব যদি বন্ধ করা যায় তাইলে হক কথা বলা বন্ধ, তেলবাজি কথা চলবে। দেখবেন যারাই পামঅয়েল মার্কা কথা বলেছে তাদের ওয়াজ জীবনে বন্ধ হয়নি। আর যারাই হক কথা বলেছে এদেরই সরিষার তেলের ওয়াজ করেছে, তাদের ওয়াজ বন্ধ হয়েছে। কারণ এই তেলে ঝাঁজ আছে না নাই? তাহলে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, ঝাঁজ আছে না? তাহলে পামঅয়েল মার্কা তেলের ওয়াজ বন্ধ হয়নি। 44 ধারা আসেনি। আল্লামা মামুনুল হকের ওয়াজ বন্ধ হলো, আল্লামা মামুনুল হককে বন্ধ করলো, তারপরে জুনায়েদ আল হাবিবকে বন্ধ করলো, মাহমুদুর রহমান গুনবীকে বন্ধ করলো, রফিকুল ইসলাম মাদানীকে বন্ধ করলো, এই যে জসিমউদ্দিন রহমানীকে বন্ধ করলো, আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে বন্ধ করলো, মুফতি আমির হামজাকে বন্ধ করলো। এই হক কথা যারা বলেছে এদেরকে বন্ধ করলো। আর পামঅয়েল মার্কা যারা